অনেক তো হলো বউ শাশুড়ির কাদা ছোড়াছুড়ি। পলাশ সাহার মৃত্যুর জন্য দায়ী কে? অবশেষে আসল তথ্য বেরিয়ে এলো। জানতে পুরো ভিডিও জুড়ে থাকুন। এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার কথা বলার ধরন, তার এই কথা বলার পিছনে, তার এই সুন্দর চেহারার আড়ালে যে এমন একটা মানুষ, সেই মানুষটির মুখোশ আজকে খুলেই দেব। তার এই সুন্দর চেহারার পিছনে লুকিয়ে আছে এক নিকৃষ্ট লোক, যেটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। সবাই তো শুধু শাশুড়িকে দোষারোপ করে গিয়েছে, সুস্মিতাকে কিন্তু অতটা দোষারোপ কেউ কখনোই করেনি। কেন করেনি? তার কথাই ছিল মধু মাখা, চেহারায় ছিল মায়া ভরা। সে মায়া কান্না দিয়ে কিন্তু সবাইকে একেবারে জয় করে নিয়েছে। তবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসল দোষী আসলেই কে। একটু গভীরভাবে চিন্তা করুন। একজন বউ পারে তার স্বামীকে ভালো রাখতে, সে পারত পলাশকে এতটা অত্যাচার না করতে, এটা ওটা আবদার করে, কথায় কথায় রাগ দেখিয়ে, কথায় কথায় হুমকি দিয়ে সে সব সময় পলাশকে ব্ল্যাকমেল করত। সে মরে যাবে এই ভয়টা দেখাতো। তার ছিল প্রচণ্ড পরিমাণ রাগ। সে রাগ উঠলে ঘরের মধ্যে এটা সেটা ভাঙচুর করত, পলাশের সাথে খারাপ ব্যবহার করত, এবং কি তার শাশুড়ির সাথেও। এইসব প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। সে চাইলেই পারত সংসারটাকে সুখে ভরিয়ে দিতে, কিন্তু সে সেটা করেনি। সে কিন্তু পলাশকে অনেকটাই নির্যাতন করেছে, যেটাকে আমরা কিন্তু বলে থাকি এক ধরনের অসহ্যকর যন্ত্রণা। আর সেই যন্ত্রণা কিন্তু পলাশ সাহা নিতে পারেনি বা সহ্য করতে পারেনি। সে তার জীবন দিয়ে সেটা প্রমাণ করে গিয়েছে। এখন যতই নাটক করো, তুমি অসুস্থ, পলাশকে ফোন দিচ্ছ, কতটা নাটক তুমি জানো, কতটা নাটকবাজ তুমি, কতটা নাটকীয় ঘটনা তুমি ঘটাতে পারো। তোমার কথার মায়ায়, তোমার রূপের মায়ায় তুমি কিন্তু সবাইকে একেবারেই জর্জরিত করে দিয়েছ। তবে কোনো লাভ নেই, প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। তুমি কিন্তু দায়ী পলাশ সাহা মৃত্যুর জন্য। একমাত্র তুমি দায়ী। তুমি যদি সেদিন অফিসে না যেতে, তাহলে কিন্তু তার পরের দিন তার মৃত্যু হতো না। তুমি তাকে অফিসে গিয়ে সবার সামনে, বসের বউয়ের সামনে কিন্তু অপমান করেছ। আরও অনেকেই ছিল হয়তোবা। এটা তোমার করা ঠিক হয়নি। এখন তো আমরা সবাই বলবো, শুধু তোমার কারণেই পলাশ সাহা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পলাশ সাহার মৃত্যুর আগের দিন থেকেই তোমরা শুধু তাকে যন্ত্রণা দিয়েছ, তার সাথে ঝগড়া করেছ, এবং কি অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছ। অনেক সময় তাকে এটা বলে ব্ল্যাকমেল করতে, তুমি মরে যাবে, তুমি ছাদে উঠবে। তোমার শাশুড়ি ভাসুর বলেছিল ব্লেড নিয়ে তুমি হাত কাটতে। আসলে সত্যি তুমি এগুলোই করতে। তুমি সবসময় তাকে ভয়ের ভিতরে রাখতে। তুমি তাকে মানসিকভাবে অসুস্থ রেখেছ। তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল পলাশ সাহা, তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু সুস্মিতা নামের তুমি একটা অসাধারণ মায়াজাল, যে তোমার মায়ার জালে এমনভাবে পলাশ সাহা আটকে গিয়েছিল, সেই জালে পেঁচিয়ে গুছিয়ে তাকে অবশেষে মেরেই দিলে। তোমার এই মায়ায় পড়েছিল, তোমার ভালোবাসায় পাগল হয়েছিল, বিয়ে করেছিল তোমাকে। হয়তোবা তোমার সাথে তার কখনোই যায় না, এটা কিন্তু তোমার শাশুড়ি অনেকবারই বোঝাতে চেয়েছিল, কিন্তু অনেকেই সেটা বুঝে ওঠেনি, তাকেই দোষারোপ করে গিয়েছে। কিন্তু অবশেষে দেখা গেল সত্যি তুমি কিন্তু তার যোগ্য ছিলে না, কিন্তু তোমাকে সে ভালোবেসে নিয়ে এসেছিল। তুমি তার ভালোবাসার মর্যাদাটুকু দিলে না। তুমি একবার দেখো পিছনের ভিডিওগুলো, কতটা সুন্দর ছিলে তুমি, কতটা সুন্দর ছিল তোমার ভালোবাসা, কতটা সুন্দর ছিল তোমাদের সেই মুহূর্তগুলো। সব কিছু হারিয়ে দিয়েছ শুধুই তুমি দোষী। আর কাউকে দোষ দিতে পারছি না। একজন শাশুড়ি যখন খুব কষ্ট করে তার সন্তান লালন পালন করে, তখন তার সন্তানের ওপর তো দায়িত্ব, কর্তব্য, স্নেহ থাকতেই পারে।
হয়তোবা সে ছোটবেলায় যেমন আদর করে তাকে খাওয়াতো, ঘুম পাড়াতো, সেগুলি এখনো রয়ে গিয়েছিল তার ভিতরে। তুমি ভালোবাসা দিয়ে শাশুড়িকে জয় করে নিতে পারতে। তুমি পারতে তোমার ভালোবাসায় তাকেও জড়িয়ে নিতে। এরপরে তুমি তোমার স্বামীকে তোমার কাছে পেতে। শাশুড়ি কিন্তু বুঝে যেত, তাকে তুমি বুঝাতে পারতা। আমি তো তোমাকে সেদিনই চিনে গিয়েছিলাম, যেদিন তুমি বলেছিলে বিয়ের 6 মাস শাশুড়িকে অনেক সেবা করেছিলে, তারপর থেকে তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি তখনই বুঝেছিলাম গরমাল কিন্তু তোমার ভিতরে আছে। একটা মানুষ যখন পরের ঘরে আসে, 6 মাসে কেউ কাউকে কিন্তু বুঝে উঠতে পারে না। অন্তত কয়েকটা বছর সময় লাগে, কম হলেও 1টি বছর। আর তুমি 6 মাসেই একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে নিয়েছো। তুমি আর পারোনি, তখন তুমি শুরু করে দিয়েছো তার মা আর ছেলের প্রতি অত্যাচার। এটা কিন্তু এখন একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি খুব জোর গলায় বলেছিলে 6 মাস অনেক সেবা করেছি, এরপর থেকে আর করিনি। 6 মাস, মাত্র 6 মাস, এই 6 মাসই তুমি হেরে গেলে। তোমার ভালোবাসাকে তুমি নিজের হাতে খুন করে দিলে। কিভাবে পারলে একবার ভেবে নিও। যদি কখনো আমার এই ভিডিও তোমার সামনে যায়, তাহলে তুমি মন খুলে কথাগুলো শুনে নিও, আসলে কথাগুলো কতটা সত্যি। তুমি এই রূপ আর এই সুন্দর, তোমার এই কথার মায়া, এগুলো কিন্তু এখন সবার কাছে একেবারেই শূন্য। তুমি কিন্তু সবার কাছে এখন একজন ঘৃণ্য ব্যক্তি হয়ে দাঁড়িয়ে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।